আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব CSS এর টেক্সট ডেকোরেশন প্রপার্টি। ওকে, তো চলুন এই জন্য আমি আগের CSS টা এখানে ডিলিট করে দিচ্ছি এন্ড আমি একটু হেডলাইনটা একটু চেঞ্জ করে নেই, হেডিং এর কন্টেন্টটা হচ্ছে property 1 by 1. ওকে, সিম্পল। আমি একটু কন্টেন্ট একটু চেঞ্জ করলাম। ওকে, তো চলুন এখন আমরা শুরু করি। আজ আমরা শিখব টেক্সট ডেকোরেশন। ওকে, তো এই জন্য আমি ফার্স্টে H2 কে টার্গেট করলাম CSS দিয়ে। দেন এখানে আমি যদি লিখি টেক্সট ডেকোরেশন, এই প্রপার্টিটা নিলাম এন্ড এটার ভ্যালু যদি আমি সবার আগে আন্ডারলাইন দেই তাহলে দেখেন কি হয়। নিচ দিয়া লাইনের নিচে একটি বর্ডার চলে এসেছে, ঠিক আছে, মানে একটা লাইন। এটা আমরা HTML এ ইউ ট্যাগ দিয়ে করতাম কিন্তু, ঠিক আছে। সো এটা আমরা CSS দিয়ে খুব সহজেই করতে পারি। ওকে, সো এটা হচ্ছে একটা, যদি আমরা চাই যে উপরে লাইনটা উপরে দেব তাহলে সিম্পল শুধু ওভার লাইন দিয়ে দেব, তাহলে দেখেন লাইনটা ওভার লাইন হয়ে গেল, এটা উপরে চলে গেল, ঠিক আছে, কন্টেন্টে। দেন আপনি যদি চান লাইনের মাঝখান দিয়ে একটা দাগ দেবেন, মানে কেটে দেবেন, তাহলে সিম্পল এটাকে দিতে হবে লাইন থ্রু। ওকে, তাহলে দেখেন আপনার টেক্সটটা কেটে গেল। এরকম ইফেক্ট যদি দিতে চান আপনি আপনার ফন্টে, তাহলে লাইন থ্রু দিতে পারেন, ঠিক আছে। সো আর ডিফল্ট ভাবে এটার যেটা ভ্যালু থাকে সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান থাকে। ওকে, দেখেন না, টেক্সট ডেকোরেশন না। সো এটা আপনি দিলেও নাম থাকে, না দিলে নাম থাকে। সো এরকম তখন কিছু থাকে না। সো আপনি চাইলে টেক্সট ডেকোরেশন দিয়ে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু এই ইফেক্টগুলো দিতে পারেন, ঠিক আছে, সিম্পলি। তো আশা করি টেক্সট ডেকোরেশন এইটা বুঝতে পারছেন। আর হ্যাঁ, আপনি এই যত আমরা ডে বাই ডে CSS এর নতুন প্রপার্টিগুলো দেখছি এন্ড এটার ভ্যালুগুলো দেখছি, এগুলো আপনি কিন্তু নোট করে রাখেন, ঠিক আছে, আপনার নিজের মতো। আপনি কোনো খাতায় নোট করে রাখতে পারেন, নোটপ্যাডে রাখতে পারেন, ঠিক আছে। তো অফসেট পেপারে একটা ফাইল বানিয়ে সেখানে আপনি এই জিনিসগুলো নোট করে রাখেন, তাহলে কিন্তু আর প্র্যাকটিস করুন। অথবা আপনি এগুলো কিছুদিন পরে ভুলে যাবেন, ঠিক আছে। একটু নোট করে রাখুন, একটু প্র্যাকটিস করুন, তারপরে আর কিছু হবে না, ভুলবেন না, ঠিক আছে। সো ওকে, প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো CSS প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।